শ্রীমতী অগ্নিমিত্রা পাল, ডাক্তার অজয় পোদ্দার, আমাদের আরেক ভবিষ্যতের বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, আই প্রশান্ত, অরিজিৎ, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, নির্বাচক মন্ডলী, পাও বোনেরা, দেখুন মানুষের মধ্যে উন্মাদনার পরিবেশ, উচ্ছ্বাসের পরিবেশ। আজকের এই সভা কোনো বক্তৃতার সভা নয়। আমরা সমবেত হয়েছি এখানে প্রার্থীদের নিয়ে সংকল্পবদ্ধ হতে, যে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি করব। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হবে নরেন্দ্র মোদীর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করে দেব। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ক্যাডার পোষণ বন্ধ করতে, নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, মানুষ জানতেন দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেওয়া যাবে না, কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখাতে পেরেছিলেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন সমাজবাদীর রূপকথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানুষ বলছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আজকে তৃণমূল আর সিপিএম একসঙ্গে ময়দানে নেমে কিছুদিন আগে বলেছিল নো ভোট টু বিজেপি। পুরানো সেই দিনের কথা সে কি বলা যায়? পার্টিকে গান ভেসে গেছিল, মেরে মন কি গঙ্গা और तेरे मन की যমুনা, कोई राधा कोई संगम होगा कि नहीं। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আশীর্বাদ দিয়েছিলাম, আমরা মানে বিজেপি নয়, আমরা একবার দিয়েছিলাম অতীতে, দলটা যখন জন্ম হচ্ছিল। কংগ্রেসের প্রবল গর্ভ যন্ত্রণা, ছটফট করছে কংগ্রেস, সন্তান প্রসব করতে কিছুতেই পারছে না। রাজনৈতিক চিকিৎসকরা ভাবছেন নর্মাল ডেলিভারি, সিজারিয়ান, কিছুতেই বুঝতে পারছে না। এই যে বসে আছেন ডাক্তারবাবু, বহু পুরন হলো, যখন বিজেপির নাম কেউ জানতো না তখন থেকে আমাদের সঙ্গে এখানে ডাক্তারবাবু আছেন। কেউ বুঝতে পারেনি কি হতে চলেছে। অটল বিহারী বাজপেয়ী আল্লাহ কৃষ্ণ আদবানির লেবার রুমে ঢুকে পড়লেন, তৈরি হল তৃণমূল কংগ্রেস। আর সেদিনের সমস্ত কথা ভুলে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সারা পশ্চিমবঙ্গে এসআইআর চলেছে, সারা ভারতবর্ষে এসআইআর চলছে। সংঘর্ষ শুধুমাত্র এক জায়গায় পশ্চিমবঙ্গ। ভোটার লিস্টে শুদ্ধিকরণ চাই, ত্রুটি মুক্ত ভেজাল মুক্ত ভোটার লিস্ট চাই। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন, আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 10 জন ধৃতরাষ্ট্র, 7 জন ধৃতরাষ্ট্র, 7 জন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা। ভাই বোনে বিয়ে, বউয়ের বাবার নামও এক, স্বামীর বাবার নামও এক। এগিয়ে বাংলা দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। पिता पुत्र की उम्र की फासला से 10 साल है, 10 साल में पिता बन गया।